এই মুহূর্তে আপনি আমার পিছনে যে বিল্ডিংটি দেখছেন দেখে কি মনে হচ্ছে? এই বিল্ডিংটি কি কোনো সাধারণ বিল্ডিং? না, এই বিল্ডিংটি কোনো সাধারণ বিল্ডিং না। এই বিল্ডিংটি হচ্ছে একটি কারখানা, যেখানে বেকারত্ব থেকে একজন স্বাবলম্বী ছেলে বা স্বাবলম্বী মেয়ে তৈরি করে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, বেকারত্ব থেকে স্বাবলম্বী তৈরি করার একটি কারখানা। তো কিভাবে কি সম্ভব? তো আজকে আমি আছি বহরমপুর জজ টেলিগ্রাফের ঠিক সামনে, এবং আজকে আমি তোমাদের দেখাবো বহরমপুর জজ টেলিগ্রাফে কিভাবে একজন বেকার ছেলে কিভাবে একজন সাধারণ থেকে একজন স্কিলফুল, একজন দক্ষ কারিগরি বা দক্ষ একজন মেকানিক হতে পারে, কিংবা একজন ইঞ্জিনিয়ার হতে পারে। জর্জ টেলিগ্রাফ ট্রেনিং ইনস্টিটিউট, যেটি 100 বছরের বেশি সময় ধরে বেকার স্টুডেন্টদের স্বাবলম্বী তৈরি করে জব দিয়ে যাচ্ছে। তো আজকে আমি এসেছি জর্জ টেলিগ্রাফ বহরমপুর ব্রাঞ্চে। আজকে এখানে অনুষ্ঠান হচ্ছে প্লেসমেন্ট ফেয়ার। প্লেসমেন্ট ফেয়ার বলতে কি, এখানে বিভিন্ন ধরনের কোম্পানি এসেছে, এবং এখানে স্টুডেন্টদের ইন্টারভিউ নেওয়ার পর তাদের খুব সুন্দর জব পরিবেশন করা হবে। এখন অবধি পাওয়া খবর হচ্ছে প্রায় 10টি অর্গানাইজেশন এই মুহূর্তে ইন্টারভিউ চালাচ্ছেন। এখানে স্টুডেন্টরা নিজের ইচ্ছে মতো তাদের যোগ্যতা প্রমাণ করে জব বেছে নেবে। তো চলো টিচারদের সঙ্গে কথা বলা যাক, এবং একে একে কোম্পানিদের সঙ্গে কথা বলে দেখে নেওয়া যাক যে তারা কোন কোন কোম্পানি থেকে এসেছে, কতগুলো স্টুডেন্ট তারা নিচ্ছে, এবং ভবিষ্যতে তারা এখান থেকে আরো স্টুডেন্ট নিবে কিনা। এবং এখানকার স্টুডেন্টদের সঙ্গে কথা বলে দেখা যাক এখানে স্টুডেন্টরা ইন্টারভিউ দেওয়ার পর তারা কি জব পেয়েছে, নাকি আদৌ এখানে নর্মাল টাইম পাস করতে আসছে। যে সমস্ত গার্জেন এই ভিডিওটি দেখছেন, ভিডিওটি অবশ্যই আপনার সন্তানদের সঙ্গে শেয়ার করুন, যেন তারাও এই সুন্দর প্রতিষ্ঠানের কথা জানতে পারে। যদি আপনার ইচ্ছা হয় তাহলে আপনিও খোঁজ করে জানতে পারেন। স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে কল করলেই এখানকার সমস্ত ডিটেলস আপনাকে বলে দেওয়া হবে। তো চলুন এবার একে একে সমস্ত কোম্পানিদের সঙ্গে বা যেখানে ইন্টারভিউ হচ্ছে সেখানে যাওয়া যাক। আচ্ছা, কোন ডিপার্টমেন্টের স্টুডেন্ট? আমি এক্সপার্ট স্মার্টফোন রিপেয়ারিং টেকনিশিয়ান ডিপার্টমেন্টের। আচ্ছা, তো আজকে তো প্লেসমেন্ট ছিল, তো ইন্টারভিউ দেওয়া হয়েছে? হ্যাঁ, একটা ইন্টারভিউ আমাদের হলো আপাতত। কোন কোম্পানি? কোম্পানি অ্যাপেল কোম্পানি। আচ্ছা, তো ইন্টারভিউ কি মনে হলো, ইন্টারভিউ সিলেক্টেড হবে? ইন্টারভিউ দিয়ে আমার যতটা আশা, কনফিডেন্ট সিলেক্টেড হবো একদম মনে হচ্ছে। আচ্ছা, তো এখানে দেখতে পাচ্ছি সকলে অনেকে ইনভাইটেড আছে, ইন্টারেস্টেড আছে। কোন ডিপার্টমেন্টের স্টুডেন্ট? আমি এক্সপার্ট স্মার্টফোন রিপেয়ারিং। মোবাইল ডিপার্টমেন্ট, তো ইন্টারভিউ দিয়েছিলে? হ্যাঁ, একটা কোম্পানি দিলাম। আচ্ছা, সিলেক্টেড হয়েছো? স্যার তো বললো সিলেক্টেড হয়েছে। কোন কোম্পানি আছে? এটা ব্যাঙ্গালোরে একটা রিফার্বিশ কোম্পানি। রিফারবিশ কোম্পানি। তো চলো এবার অন্য কোনো ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলে দেখা যাক। আচ্ছা, কোন ডিপার্টমেন্টের স্টুডেন্ট? আমি এয়ার কন্ডিশনিং রেফ্রিজারেশন টেকনিশিয়ান। ইন্টারভিউ হয়েছে? হ্যাঁ, কোন কোম্পানিতে? ভোল্টাস কোম্পানিতে। কি মনে হয় ইন্টারভিউ কেমন হয়েছে? খুব ভালোই হলো, সিলেক্টেড হবে? আশা করছি হয়ে যাবে। আচ্ছা, আরো কোনো কোম্পানি আছে নাকি ইন্টারভিউ দেওয়ার? হ্যাঁ, অনেকগুলো আছে এখনো, যেমন ক্যারিয়ার, হিটাচি, আচ্ছা গোদরেজ। আচ্ছা আচ্ছা, সবগুলো ইন্টারভিউ দেওয়ার পর সিলেক্টেড করবে, তাই তো? আচ্ছা, ঠিকই আছে। তো চলো নেক্সট দেখা যাক। হ্যাঁ, কোন ডিপার্টমেন্টের স্টুডেন্ট? এয়ার কন্ডিশনিং রেফ্রিজারেশন টেকনিশিয়ানের ডিপার্টমেন্ট। এসি ডিপার্টমেন্টে আছে। তো কোম্পানি ইন্টারভিউ হয়েছে? হ্যাঁ হয়েছে। কোন কোম্পানি? ভোল্টাস। ভোল্টাস কোম্পানি, খুব একটি ভালো কোম্পানি ভোল্টাস, সকলের নাম অবশ্যই জানে। তো কি মনে হয় সিলেক্টেড হয়েছে? আশা করছি ইন্টারভিউ কেমন হয়েছে বলে তোমার ভালো মনে হয়? ভালো হয়েছে, গুড। এছাড়া অন্যান্য কোম্পানিতে ইন্টারভিউ দিবে নাকি, না এটাতেই শেষ? অন্যান্য তো দেবো। আচ্ছা, এখানে অনেক কোম্পানি এসেছে, স্টুডেন্টরা জাস্ট একটা না আরো 3-4টে কোম্পানিতে ইন্টারভিউ দেওয়ার পর যার যেটা পছন্দ সেই কোম্পানি সেটা বেছে নিচ্ছে। খুব একটা ভালো সুযোগ। এতক্ষণ আমরা কথা বললাম স্টুডেন্টদের সঙ্গে যে তারা তারা কোন কোন কোম্পানিতে ইন্টারভিউ দিয়েছে। চলো এক এক করে এবার দেখে নেওয়া যাক যে কোন কোন কোম্পানি এখানে এসেছে, এবং তাদের সঙ্গে কথা বলে দেখে নেওয়া যাক তারা কি অভিজ্ঞতা এখান থেকে নিল। হ্যালো স্যার। হ্যাঁ, ওকে। সো ফার্স্ট অফ অল থ্যাংক ইউ ফর কামিং। তো কোন কোম্পানি থেকে এসেছেন যদি বলেন? টেকনোলজি এন্ড ইনফিনিটি, কলকাতা। কোন ডিপার্টমেন্টের স্টুডেন্ট চাইছেন? মোস্টলি এসি এসে। ফ্রিজ। সো ইন্টারভিউ এখন স্টুডেন্টদের নিয়ে কেমন লাগলো? খুবই ভালো লাগে। I mean, students, most of the students are knowledgeable, and we have selected a couple of students out of 4 or 5 already. তো পরবর্তীতে কি আবার আসতে চাইছেন এখানে স্টুডেন্ট নিয়ে? Obviously. This is the second time we have visited Dot Training. ওকে, নাইস। সো ওভারঅল এক্সপিরিয়েন্স কেমন লাগলো এখানকার? Excellent. হ্যালো, কোন কোম্পানি থেকে এসেছেন? আমরা ইমারসন এয়ার কন্ডিশনার থেকে এসেছি। আচ্ছা, তো মূলত এখানে কি ধরনের ছেলে চাইছেন? আমরা এখানে মূলত টেকনিশিয়ান, হেল্পার। টেকনিশিয়ান রিলেটেড। তো এখানে আসার পর স্টুডেন্টদের সঙ্গে ইন্টারভিউ নেওয়ার পর কেমন লাগলো? স্টুডেন্টরা তো খুব ভালোই, আপাতত এখনো খুব ভালোই যাচ্ছে।
তো ইন্টারভিউ আপনারা তো সিলেক্ট করছেন অলরেডি। হ্যাঁ, সিলেক্ট করছি আমরা। আচ্ছা, তো আপনাদের কি মনে হয় যে ভবিষ্যতে আপনারা এখান থেকে স্টুডেন্ট নেবেন? হ্যাঁ, নেবো আমরা। আচ্ছা, এবং জজ টেলিকে যারা পারদর্শী অলরেডি হয়েছে, ইন্টারভিউ দিচ্ছে, তাদের মধ্যে নলেজ কতটা আছে বলে আপনার মনে হয়? নলেজ আছে, অনেকেই আছে, অনেকটাই। কারণ আমাদের কাছে জর্জ টেলিগ্রাফ থেকে কাজ করছে। আপনাদের যে শিয়ালদা আছে, শিয়ালদাতে যে ইনস্টিটিউট আছে, ওখান থেকে আমাদের কাছে 5-6 জনের মতো কাজ করছে অলরেডি। তো ভবিষ্যতে আপনারা জজ টেলিগ্রাফের সঙ্গে সম্পর্ক বজায় রাখবেন বলে আমরা আশা করি। হ্যাঁ। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। হ্যালো স্যার, কোন কোম্পানি থেকে এসেছেন? Allful company. আপনার কোম্পানি। আচ্ছা, তো এখানে এসে স্টুডেন্ট যে ইন্টারভিউ নিচ্ছেন, তো স্টুডেন্টের মধ্যে নলেজ কেমন আছে বলে মনে হয় আপনার? হ্যাঁ, ভালো আছে নলেজ। নলেজেবল আছে, তারা কাজ করতে পারবে মনে হয়? হ্যাঁ, অবশ্যই পারবে। সেখানে তো স্টুডেন্ট সিলেক্ট করেছেন কিছু? হ্যাঁ, আমরা ইন্টারভিউ নিচ্ছি। আচ্ছা, তো কি মনে হয় যে এখানকার স্টুডেন্ট ভালো হচ্ছে, আপনাদের সঙ্গে কাজ করতে পারবে? হ্যাঁ, অবশ্যই পারবে। তো এখানকার এক্সপিরিয়েন্স কেমন লাগলো বলুন? খুব ভালো, খুবই ভালো। তো ভবিষ্যতে কি আপনারা আবার আসেন জজ টেলিগ্রাফে হ্যাঁ, নেওয়ার জন্য? অবশ্যই। আচ্ছা, ঠিক আছে, আসবেন, দেখা হবে আপনার সঙ্গে আবার। ঠিক আছে, thank you. এবং প্রতি বছরের ন্যায় এই সময় যেহেতু আমাদের ছেলেমেয়েরা অনেক পাশ করে বেড়ায়, আমরা সারা ভারতবর্ষ ব্যাপী বিভিন্ন জায়গায় জব ফেয়ার করি। তো আজকে সেরকমই একটা জব মেলা বলতে পারেন, যেটা বহরমপুরে হচ্ছে। এই সেন্টার আমি আগে হচ্ছে এআইসি ছিলাম, সেন্টারে ছিলাম এই ইয়েতে। জানুয়ারি মাসে আমি এখান থেকে ট্রান্সফার হয়ে গেছি অ্যাজ এ টিএইচ রোলে। তো বেসিক্যালি আমার আমার মোটামুটি এই সেন্টারে 5 বছর আমি ছিলাম। 5 বছরে অনেক রিক্রুটার এখানে এসছে, বাস আপনারা এসছেন, আমার খুব ভালো লাগলো। এবার থ্যাংক ইউ ভেরি মাচ। ঠিক আছে, থ্যাংক ইউ। স্যারদের সঙ্গে তো আমার ফোনে কথা হয়েছে, যারা এসছেন অলরেডি কথা বলেছি, এবং সবাইকে অনেক অনেক ধন্যবাদ এখানে এসছেন। আপনাদের থেকেও আমরা অনেক সময় সাজেশন পাই, আজকেও বিভিন্ন ধরনের সাজেশন পাবো যে আমাদের ছাত্ররা এখানে আগামী দিনে আমাদেরকে কোন দিকে নজর দিতে হবে বা কোন দিকে তাদের ডেভেলপমেন্ট করতে হবে, সেই সাজেশনগুলো আপনাদের কাছ থেকে আমরা পেয়ে আসছি এবং আগামী দিনেও পাবো। এটা আমাদের কাছে প্রচণ্ড হেল্পফুল, আর এটাই আমাদেরকে অনুপ্রাণিত করে আমাদের ছাত্রকে আগামী দিনে আমরা কিভাবে তৈরি করব, কিভাবে প্রস্তুত করব ইন্ডাস্ট্রির জন্য। আমাদের সমস্ত কোর্সই এখানে যেগুলো করাই সবই ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড কোর্স, এবং যাতে তারা খুব সহজেই ইন্ডাস্ট্রি থেকে নিজেকে ফিট করতে পারে, সেই অনুযায়ী আমাদের যে সমস্ত মডিউলগুলো তৈরি করা হয়েছে সেটা আপনাদের সহযোগিতাতেই হয়। আর এখানে যে স্যারেরা আছেন আমার থেকে অনেক সিনিয়র স্যারদের গাইডেন্সে, আপনাদের সাজেশনে আমরা ছাত্রদেরকে তৈরি করছি। আগামী দিনে আপনাদের এই সাপোর্ট থাকলে আমরা নিশ্চয়ই এই যুব সমাজকে একটা ভালো নিশ্চিত কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারবো। অনেক অনেক ধন্যবাদ আপনার আসার জন্য। তো এই মুহূর্তে আপনারা দেখতে পেলেন অনেক অনেক দূর থেকে বড় বড় কোম্পানি এসেছিল জজ টেলিগ্রাফের স্টুডেন্টদের জব দেওয়ার জন্য, এবং আজকে খুব সুন্দরভাবে অনুষ্ঠান হলো জজ টেলিগ্রাফের প্লেসমেন্ট ফেয়ার। তো প্লেসমেন্ট ফেয়ারে সকলে আমরা আসি, এবং এই যে জজ টেলিগ্রাফে যদি আপনারা আপনাদের স্টুডেন্টকে অ্যাডমিশন করাতে চান, তাহলে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেখানে অবশ্যই কন্ট্যাক্ট করুন। যদি আপনার ছেলেকে একজন দক্ষ স্কিলফুল ছেলে বানাতে চান, যে কোনো ডিপার্টমেন্ট হতে পারে, এখানে অনেক ডিপার্টমেন্ট আছে, যেমন ইলেকট্রিক, মোবাইল, কম্পিউটার, হার্ডওয়্যার, অটোমোবাইল, এছাড়া অন্যান্য ডিপার্টমেন্ট আছে, যেগুলি শেখার মাধ্যমে আপনার ছেলে কিংবা আপনার মেয়ে একজন সুদক্ষ স্বাবলম্বী হতে পারে, একজন রোজগার করে তার সংসারকে চালাতে পারে। তো জজ টেলিগ্রাফের সঙ্গে আমাদের কাছে আছেন খুবই একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি আমাদের, তো কিছু বলুন। সুনীল চক্রবর্তী, ডি গ্রুপ স্টাফ। আমি 2004 সাল থেকে আছি এই জজ টেলিগ্রাফের। আগে ছিলাম কৃষ্ণনগরে, 2017-তে এসছি আমি বহরমপুরে। আমার খুব ভালো লাগলো, এমনকি আমাদের যারা শিক্ষক টিচাররা আছে তারাও আমাকে করে স্নেহ করে, খুব ভালো লাগে। এই বলে আমি শেষ করলাম। আচ্ছা, তো এখন কথা হলো আমাদের সুনীলদার সঙ্গে, আমরা ভালো হয়েছে সুনীলদা বলে রাখি। তো চলুন জজ টেলিগ্রাফের আরেকটি স্যারের সঙ্গে একটু কথা বলে নিয়ে আছে জজ টেলিগ্রাফ সম্পর্কে। গুড আফটারনুন, আমি অরবিন্দ শিকদার, দ্য জজ টেলিগ্রাফ ট্রেনিং ইনস্টিটিউট বহরমপুর সেন্টারের অ্যাকাউন্টস ফ্যাকাল্টি। এখানে অ্যাকাউন্টস রিলেটেড, ট্যালি, এক্সেল, অ্যাডভান্স এক্সেল, স্টক মার্কেট, এইসব রিলেটেড যে পড়াশোনাটা বা ট্রেনিং সেটা আমি দেখি। জজ টেলিগ্রাফে একটা কথা শুনতে পাওয়া যায় যে এখানে যে কোনো একটি ডিপার্টমেন্টের স্টুডেন্ট আপনারা প্লেসমেন্ট করে দিলেন, সে প্লেসমেন্টে যাওয়ার পর যদি কোনো কারণে সে কোম্পানিটি ভালো না লাগে, সেটা ছেড়ে দেওয়ার পর আপনারা কি সে কোম্পানির স্টুডেন্টের জন্য আলাদা করে আবার কোনো ব্যবস্থা করেন, নাকি একবার প্লেসমেন্ট দিয়ে শেষ? হ্যাঁ, অবশ্যই। আমরা আগে স্টুডেন্টদের কাছ থেকে ভালো করে বিষয়টা জানার চেষ্টা করি যে সেই কোম্পানিতে যাদেরকে আমরা দিয়েছিলাম সেই কোম্পানিটা পছন্দ হয়নি কেন বা ভালো লাগছে না কেন, সমস্যাটা কি। সে অনুযায়ী আমরা সেই কোম্পানির সাথে কথাবার্তা বলি,
তারপরে যদি দেখি যে হ্যাঁ জেনুইন কোনো সমস্যা আছে, তাহলে সেইখানে তো আর আমরা তাকে পাঠাবো না, আমরা তখন তাকে অন্য একটা কোম্পানিতে ইন্টারভিউয়ের সুযোগ করে দিই। যতক্ষণ না পর্যন্ত সে নেক্সট আবার অন্য কোনো জবে জয়েন করছে, ততক্ষণ আমরা তাকে কোনো না কোনো ইন্টারভিউতে পাঠাতে পারি। তাহলে ভিডিওতে দেখতে পেলেন যে এখান থেকে পাস আউট কোনো স্টুডেন্ট শুধুমাত্র একবারই নয়, বারবার যতবার আসবে এখানে প্লেসমেন্টের জন্য কোম্পানি বা আমাদের অন্যান্য ক্ষেত্রে জজ টেলিগ্রাম সকল সময় তার পাশে থেকে যাবে। তো এই বলে আজকে ভিডিও সমাপ্ত করছি। নেক্সট ভিডিওতে আমি অবশ্যই নিয়ে আসবো যে তোমরা জজ টেলিগ্রাফে এছাড়াও কি কি ডিপার্টমেন্টে তোমরা ক্লাস করতে পারবে, সমস্ত ফ্যাকাল্টি আছে কি কি ক্লাস করতে পারবে, এখান থেকে তুমি কি কি সুযোগ সুবিধা পাবে। তো ভিডিওটি যারা দেখছো অবশ্যই ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবে। যদি কোনো স্টুডেন্ট দেখে থাকো তাহলে অবশ্যই তোমরা তোমাদের গার্জেনের সঙ্গে শেয়ার করবে। যদি কোনো গার্জেন দেখে থাকেন তাহলে অবশ্যই তা আপনাদের স্টুডেন্টদের সঙ্গে বাচ্চাদের সঙ্গে শেয়ার করবেন যে জজ টেলিগ্রাফে সম্বন্ধে জানার জন্য। এবং এখানে আপনাদের স্টুডেন্ট যদি আপনার অ্যাডমিশন করে তাহলে এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি জজ টেলিগ্রাফ সত্যি আপনার স্টুডেন্টের বা আপনার ছেলের জীবন গড়ে দেবে। ধন্যবাদ।